হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। 2025-এ তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমরা প্রিভিয়াসের প্রশ্নপত্র সলভ করো। প্রিভিয়াস যদি তুমি সলভ করে নাও, জিকে জিএস তুমি গ্রুপ ডির ফুল স্কোর করবে। তো প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াসের প্রশ্নপত্র 20 বছরে তোমরা যদি পিডিএফ কপি নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আরআরবি তত্ত্বাবধানে তুমি যদি এক্সাম দিচ্ছ, তাদের রেলের হোক, তাদের এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, যে কোনো এক্সাম, অবশ্যই তুমি প্রিভিয়াস কমপ্লিট করো। প্রিভিয়াস কমপ্লিট করলে তুমি এক চান্সেই আরআরবি তত্ত্বাবধানে যে কোনো এক্সাম ক্র্যাক করবে। প্রথম প্রশ্ন, মিউরেটিক অ্যাসিডের সংকেত কি? HCl, HL, Cl, HT। সংকেত সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডির পরীক্ষায় বিগত 10 বছর ধরে একটা করে প্রশ্ন আসছে, এই বছরও আসবে। এই প্রশ্নটা 2008 সালের সেকেন্ড শিফট এবং 2018 সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডির পরীক্ষায়। তো মিউরেটিক অ্যাসিডের সংকেত কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, HCl। নেক্সট প্রশ্ন, মানবদেহের সুষুমানব সংখ্যা কত জোড়া? 31 জোড়া, 22 জোড়া, 28 জোড়া না 36 জোড়া? জীবনবিজ্ঞানের এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় 2 থেকে 3 বারেরও বেশি রিপিট হচ্ছে। প্রশ্নটা সবশেষ 2019-এর সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। তো মানবদেহের সুষুমানব স্নায়ুর সংখ্যা কত জোড়া? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 31 জোড়া। নেক্সট প্রশ্ন, পটাশিয়ামের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড না হাইড্রোসায়ানাইড? তো রাসায়নিক সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর তোমাদের আরআরবির তত্ত্বাবধানে সমস্ত এক্সামে একটা করে প্রশ্ন এসছে। এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় 3 থেকে 4 বারের বেশি রিপিট হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট, তোমরা যারা যারা 2025 সালের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিভিয়াসের 20 বছরের পিডিএফ কপি তোমরা যদি নিতে চাও গ্রুপ ডির, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। তোমরা যদি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সর্বপ্রথম তোমরা বিগত 20 বছরের প্রিভিয়াস প্রশ্নপত্র প্রত্যেকটা এক্সামে যদি সলভ করে নাও, গ্রুপ ডির পরীক্ষার জিকে জিএস থেকে প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পাবে। এই পিডিএফের বাইরে একটাও প্রশ্ন আসবে না, এটা গ্যারেন্টি সহকারে বলছি। ওকে, দেখো, আরপিএফ কনস্টেবলের যে এক্সাম হবে 2 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, টোটাল 18 দিন, 3টে করে শিফট যদি ডেলি হয়, তাহলে 54টা প্রশ্নপত্র। 54টা প্রশ্নপত্র তারা কোথায় পাবে? মোট হচ্ছে প্রিভিয়াস তুমি যদি কমপ্লিট করে নাও, তুমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে কোনো এক্সাম তুমি রাজ্য এবং কেন্দ্রের ক্র্যাক করবে। আর এই পিডিএফের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। ওকে, নেক্সট প্রশ্ন, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? মেলিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড না ফলিক অ্যাসিড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মৌমাছির হুলে ফর্মিক অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন, সাইনোকোবালমিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? B6, B12, B3, B5? এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় 2006 সালের সেকেন্ড শিফট এবং 2015 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। আর ভিটামিন সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেক বছর কিন্তু একটা করে প্রশ্ন এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ভিটামিন B12। নেক্সট প্রশ্ন, প্রথম পদ্মভূষণ পুরস্কার প্রাপক কে ছিলেন? ইন্দিরা গান্ধী, আশাপূর্ণা দেবী, সত্যেন্দ্রনাথ বোস না অরুন্ধতী রায়? তো স্ট্র্যাটেজিকের এই প্রশ্নটাও তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় 2 থেকে 3 বারের বেশি রিপিট হয়েছে বা এসেছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, সত্যেন্দ্রনাথ বোস। নেক্সট প্রশ্ন, কোন গ্রন্থির সাহায্যে বিএমআর নিয়ন্ত্রিত হয়? থাইরোস্কিন, অ্যাড্রিনালিন, পিটুইটারি না থাইরয়েড গ্রন্থি? 2 বছর 3 বছর অন্তর অন্তর গ্রুপ ডির পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হচ্ছে এবং আরআরবি তত্ত্বাবধানে প্রত্যেকটা এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো কোন গ্রন্থির সাহায্যে বিএমআর নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তরটা হবে অপশন 4, থাইরয়েড গ্রন্থি। নেক্সট প্রশ্ন, ভাবা অ্যাটমক রিসোর্ট সেন্টার কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র না রাজস্থান? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট প্রশ্ন, প্রথম সাধারণ নির্বাচন ভারতে কত সালে শুরু হয়? 1951 সালে, 1992 সালে, 1934 সালে না 1935 সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 1951 সালে শুরু হয়। নেক্সট প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? ছৌ নাচ,
কুচিপুড়ি, ভারতনাট্যম না ভাংড়া? বলা অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 ভারতনাট্যম। নেক্সট প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়? 1994 সালে, 1984 সালে, 1934 সালে না 1935 সালে? ইতিহাসের সাল সংক্রান্ত প্রশ্ন তোমাদের গ্রুপ ডি এবং এনটিপিসিতে এবছর বেশি আসবে। এই প্রশ্নগুলো গ্রুপ ডির পরীক্ষায় 2 থেকে 3 বারের বেশি কিন্তু রিপিট হচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 1984 সালে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় 2 থেকে 3 বারেরও বেশি রিপিট হচ্ছে। এই প্রশ্নটা সবশেষ 2018 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। তো এছাড়াও তোমাদের 2006 সালের সেকেন্ড শিফট এবং 2009 সালের সেকেন্ড শিফটে এই প্রশ্নটা হচ্ছে, দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ না কোনোটি নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 অবতল দর্পণ। নেক্সট প্রশ্ন, চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? নরসিংহ বর্মন, শশাঙ্ক, দ্বিতীয় পুলকেশী না অশোক? তো বংশ সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডির পরীক্ষা, এনটিপিসি পরীক্ষা, এএলপি, আরপিএফ কনস্টেবল এবং এসআইএ প্রত্যেকটা এক্সামে কিন্তু একটা করে প্রশ্ন এসছে। আর প্রত্যেকটা এক্সামে কিন্তু আরআরবি তত্ত্বাবধানে, অর্থাৎ আরআরবি তত্ত্বাবধানে প্রত্যেকটা এক্সামে কিন্তু বংশ সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে। এই প্রশ্নটা 3 থেকে 4 বারের বেশি রিপিট হচ্ছে। সঠিক উত্তরটা হবে দ্বিতীয় পুলকেশী। নেক্সট প্রশ্ন, ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জাপান, কেনিয়া, সুইজারল্যান্ড না রাশিয়া? সদর দপ্তর, মুদ্রা, পার্লামেন্ট, এই টপিক 3টে থেকে তোমাদের একটা করে প্রশ্ন কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিকে গ্রুপ ডি পরীক্ষায় আসবে। প্রত্যেক বছরে হচ্ছে, এবছরও আসবে। তো ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটা হবে অপশন 2 কেনিয়া। নেক্সট প্রশ্ন, স্ট্র্যাটেজিকের এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় 2 বছর 3 বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে। তো অবশ্যই তোমরা প্রশ্নটাকে স্টার মার্কস এবং ভিভিআই করবে। কত সালে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়? 1992 সালে, 1995 সালে, 1993 সালে না 1997 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 1993 সালে। নেক্সট প্রশ্ন, ভাটনগর পুরস্কার কোন বিষয়ের ওপর দেওয়া হয়? সঙ্গীতে, বিজ্ঞান ও সাহিত্যে, ক্রীড়াক্ষেত্রে না বাদ্যযন্ত্রে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 বিজ্ঞান ও সাহিত্যে। নেক্সট প্রশ্ন, ব্রাইসিস কত সালে গঠিত হয়? 2008 সালে, 2006 সালে, 2003 সালে না 2010 সালে? 2014 সালের সেকেন্ড শিফট এবং 2018 সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডির পরীক্ষায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 2010 সালে ব্রাইসিস গঠিত হয়। নেক্সট প্রশ্ন, বিসমিল্লাহ খান নামটি কিসের সঙ্গে যুক্ত? বাঁশি, তবলা, সানাই না সন্তুর? তো কে কোন যন্ত্র বাজায় বা কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এই টপিক থেকে গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু বিগত 10 বছর ধরে একটা করে প্রশ্ন আসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 সানাই। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? আশুতোষ মুখার্জি, প্রফুল্লচন্দ্র রায়, সুকুমার সেন না মোহাম্মদ ইউনুস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 সুকুমার সেন। নেক্সট প্রশ্ন, ডাব্লিউটিও কবে কার্যকর হয়? 1992 সালে, 1995 সালে, 1996 সালে না 1997 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 1995 সালে কার্যকর হয়। নেক্সট প্রশ্ন, কত সালে ইসরো প্রতিষ্ঠিত হয়? 1925, 1970, 1930 না 1924? মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবছর প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই প্রশ্নটাকে তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে। তো ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 1970 সালে। নেক্সট প্রশ্ন, সীসার রাসায়নিক সংকেত হলো AU, Fe, CI, PB। 2 বছর অন্তর অন্তর তোমাদের এই প্রশ্নটা রিপিট হচ্ছে গ্রুপ ডির পরীক্ষায়। অবশ্যই তোমরা প্রশ্নটাকে স্টার মার্কস এবং ভিভিআই করবে। তো সীসার রাসায়নিক সংকেত হলো অপশন 4 PB। নেক্সট প্রশ্ন, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? জাপান, বেলজিয়াম, কানাডা না চীন? সদর দপ্তর, মুদ্রা, রাজধানী এবং পার্লামেন্ট, এই 4টা টপিক থেকে একটা করে স্ট্র্যাটেজিকে প্রত্যেক বছর গ্রুপ দিতে এসেছে, এবছরও আসবে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে, এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে।
তো ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটা হবে অপশন 2 বেলজিয়াম। নেক্সট প্রশ্ন, সূর্যের শক্তির উৎস হলো ফাইটো ইলেকট্রিক, ফটোভোলাটিক, নিউক্লিয়ার ফিউশন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 নিউক্লিয়ার ফিউশন। নেক্সট প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেটের প্রচলিত নাম কি? বেকিং সোডা, বেকিং পাউডার, কস্টিক লাইম না টোরাটারিক অ্যাসিড। তো এটা তোমাদের মক টেস্ট রইল, আশা করছি প্রত্যেকেই এই প্রশ্নের অ্যান্সারটা পারবে। তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব। নেক্সট, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো মুঘলসরাই স্টেশনের নাম কোন বিখ্যাত ব্যক্তির নামে রাখা হচ্ছে? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, দীনদয়াল উপাধ্যায় না নরেন্দ্র মোদী। তো এবছর এটা কারেন্ট অ্যাফেয়ার্সে রেলের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 দীনদয়াল উপাধ্যায়। নেক্সট প্রশ্ন, আল্ট্রাসাউন্ডের সাহায্যে খেলা করে তিমি, পোকা, হাতি না ইঁদুর। 2 বছর অন্তর অন্তর গ্রুপ ডির পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, প্রত্যেককে এই প্রশ্নের অ্যান্সারটা ভুল করে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 ইঁদুর। নেক্সট প্রশ্ন, বংশগতির একক হলো জিনোটাইপ, জিন, ফিনোটাইপ না আরএনএ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 জিন। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের জন্য কি প্রয়োজন হয় না? জল, অক্সিজেন, বাতাস না সূর্যালোক। মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জীবন বিজ্ঞানের এই প্রশ্নটা গ্রুপ ডি পরীক্ষা এনটিপিসি পরীক্ষায় 2 থেকে 3 বারের বেশি রিপিট হচ্ছে। প্রশ্নটা সবশেষ 2019 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডি পরীক্ষায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 অক্সিজেন। নেক্সট প্রশ্ন, উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অ্যামমিটার না পাইরোমিটার। বল অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 পাইরোমিটার। নেক্সট প্রশ্ন, অন অরিজিন অফ স্পিসিস কার লেখা? মেন্ডেল, ডারউইন, ল্যামার্ক না লিওয়েনহুক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 ডারউইনের লেখা। নেক্সট প্রশ্ন, আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সাইকোলজি, মেটিওরোলজি, ভাইরোলজি না ইকোলজি। বিদ্যা সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এসছে গ্রুপ ডিতে, এবছরও আসবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 মেটিওরোলজি। নেক্সট প্রশ্ন, কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্সন, ডেভিড হেয়ার না লর্ড রিপন। বল অ্যান্সারটা কী হবে? কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 ডেভিড হেয়ার। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রাব্য? এ ভিটামিন, বি কমপ্লেক্স, ই না কে। এই প্রশ্নটা তোমাদের আরআরবি তত্ত্বাবধানে প্রত্যেকটা এক্সাম অর্থাৎ আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডিতে 2 থেকে 3 বারেরও বেশি প্রশ্নটা এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন ভিটামিন জলে দ্রাব্য? অপশন বি, বি কমপ্লেক্স। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিলোপ হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয় পঞ্চবার্ষিকী, চতুর্থ পঞ্চবার্ষিকী। পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর এনটিপিসি এবং গ্রুপ ডিতে একটা করে প্রশ্ন এসছে, এবছরও আসবে। এই প্রশ্নটা গ্রুপ ডি 2009 সালের সেকেন্ড শিফট, 2017 সালের সেকেন্ড শিফট এবং 2019 সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন, 3 বার কিন্তু গ্রুপ ডিতে এই প্রশ্নটা এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিলোপ হয়েছিল। ডায়োস্পোর কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম, বক্সাইট, নিকেল না তামা। বলো অ্যান্সারটা কী হবে? তো ডায়োস্পোর কোন ধাতুর আকরিক? আকরিক সংক্রান্ত টপিক থেকে এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় 2 থেকে 3 বারেরও বেশি এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 অ্যালুমিনিয়াম। নেক্সট প্রশ্ন, ভারতের আর্দ্রতম রাজ্য কোনটি? গুজরাট, ত্রিপুরা, বিহার না মেঘালয়। তো ভারতের আর্দ্রতম রাজ্য হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 মেঘালয়। তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে আমি সর্বপ্রথম একটা কথাই বলবো, প্রিভিয়াসের প্রশ্নপত্র সলভ করো, তোমরা গ্রুপ ডির পরীক্ষা এক চান্সে ক্র্যাক করবে। কারণ দেখো, আরপিএফ কনস্টেবলের যে এক্সামটা হবে 2 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত,
টোটাল 18 দিন এক্সাম হবে, প্রত্যেক দিন 3টে করে শিফট, মানে 54টা। 54টা প্রশ্নপত্র তৈরি করতে তারা প্রশ্ন কোথায় পাবে? প্রিভিয়াস থেকেই প্রশ্ন তাদেরকে নিতে হবে, আর প্রিভিয়াস যে প্রশ্নই কিন্তু তোমাদের আসবে এবছর আরপিএফ কনস্টেবলে। তো তুমি গ্রুপ ডি দেখো, গ্রুপ ডিও সেরকম এরকম 20 দিন এক্সাম চলবে, এনটিপিসিরও 20 দিন ধরে এক্সাম চলবে। তো সেজন্যই আমি বলছি, তুমি যদি আরআরবি তত্ত্বাবধানে যে কোনো এক্সাম ক্র্যাক করতে চাও, তোমাকে সর্বপ্রথম প্রিভিয়াস কমপ্লিট করতে হবে। প্রিভিয়াস তুমি যদি কমপ্লিট করে নাও প্রত্যেকটা এক্সামের, এর বাইরে তোমাদের একটাও প্রশ্ন আসবে না জিকে জিএস। তো আমি প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াসের প্রশ্নপত্র 20 বছরের একটা পিডিএফ কপি বানিয়েছি, তোমরা যদি নিতে চাও 250 টাকার মূল্যে নিয়ে নাও। এটা তোমরা যদি কমপ্লিট করতে পারো, এই পিডিএফের বাইরে তোমাদের একটাও জিকে জিএস আসবে না, এটা গ্যারেন্টি দিয়ে বলছি।